আসসালামু আলাইকুম। অনেকে আমার বইতে লেখা আছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে দূর করতে হবে। ওইখানে দুইটা প্রোগ্রাম রয়ে গেছে, একটা 10 দিনের প্রোগ্রাম আর 1 মাসের প্রোগ্রাম। আমি এখন বলছি যে আমাদের আনহেলথি কার্বোহাইড্রেট মেটাবলিজমকে যদি আমরা হেলথি ফ্যাট মেটাবলিজম আনতে পারি তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হবে। আমাদের শক্তি যে শরীরের যে শক্তি উৎপাদন ক্ষমতা যদি বাড়াইতে পারি তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হবে। শরীরের যে রাইট ফুয়েল সেটি যদি আমরা সেলকে সাপ্লাই দেই তাহলে সেল সুস্থ হবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হবে। তাহলে এইখানে আপনাদের প্রশ্ন থাকার তো প্রশ্ন, আমি জানি না আপনাদের কিসের প্রশ্ন। সোজা কথা, সমস্ত কার্বোহাইড্রেট, সমস্ত সুগার জাতীয় খাবার, সমস্ত বেকারির খাবার, সমস্ত ফ্রাইড ফুড এগুলো বন্ধ করতে হবে। আপনাদের 10 দিন যারা ট্রাই করবেন ওদের কোনো দরকার নাই, জাস্ট ফল টল থেকে আরম্ভ করে সব কিছু স্টপ, মানে সমস্ত কার্বোহাইড্রেট। আমার বইতে দেখেন ওগুলা কার্বোহাইড্রেট করতে কী বোঝায়, মানে ওইগুলা বাদ দেন। বাদ দিয়ে আপনার ডিম, আমাদের এখানে এখন ডিম পাওয়া যায়, পানি, আমাদের এখানে পানি পাওয়া যায়, নাটস পাওয়া যায়। মানে আপনাকে থাকতে হবে গুড ফ্যাট, মানে হেলথি ফ্যাটে এবং হেলথি প্রোটিনে। হেলথি প্রোটিন আমি দুইটা রেকমেন্ড করবো, সামুদ্রিক মাছ এবং ডিম। আর হেলথি ফ্যাটের আপনার বইতে দেখে নেন। আর প্রচুর পরিমাণে ভেজিটেবলস, নট আন্ডারগ্রাউন্ড ভেজিটেবলসে বেশি সুগার থাকে, যেমন ক্যারট, বিট, আর কি জানি না, বুঝছেন। এইগুলা বাদ দিয়ে আপনার মানে মাটির উপরে যেসব শাক সবজি, মানে পাতা টাতা জাতীয় বুঝছে যেসব শাক সবজি আছে, লাউ থেকে আরম্ভ করে মিষ্টি কুমড়া থেকে মিষ্টি কুমড়া ইউজ করবেন। সুইট পটেটো আমি রিকমেন্ড করবো না এই সময়ে, কিন্তু সুইট পটেটো আপনারা বেশি হিটে দিবেন, তখন এটার জিআই বেড়ে যাবে, এটা দরকার নেই। আপনারা এইগুলা মানে মানে মাটির উপরে যেসব শাক সবজি জন্মায় সেইগুলা খাবেন প্রচুর পরিমাণে। এই হচ্ছে আপনার 10 দিনের খাবারের তালিকা। মানে অ্যালকালাইন ভালো ওয়াটার, ডিম, মাছ, সামুদ্রিক মাছ, নাটস, সিডস। তারপর যাদের আইবিএসের প্রবলেম নাই তাদের ডাল জাতীয় খাবার ওইটাও খেতেন, ওইখানেও সুগার রয়ে গেছে। আমি বলবো যে যদি আপনার মাছ মাংস শাক সবজিগুলো খান, মানে ভালো ফ্যাট খান, তাহলে ওই ডালের দরকার, ডালের মধ্যে সুগার রয়ে গেছে প্রচুর। আমি বলবো ডালও আপনার বাদ দিতে হবে। তাহলে এর মধ্যে আপনার সীমাবদ্ধ থাকেন 10 দিন, দেখবেন যে আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। যেটা ব্লাড টেস্ট দেন দেখবেন যে অনেক ইমপ্রুভ হচ্ছে। আপনার টিজি থেকে আরম্ভ করে কোলেস্টেরল প্রোফাইল থেকে আরম্ভ করে অনেক কিছু, ব্লাড সুগার থেকে আরম্ভ করে অনেক কিছু ইমপ্রুভ হবে। আপনার টেস্ট করে দেখতে পারেন। যাদের এখনও রেজাল্ট আসেনি, 10 দিনে আসেনি, আমি ওদেরকে রিকমেন্ড করবো ইউ শুড কন্টিনিউ একইভাবে, মানে সমস্ত কার্বোহাইড্রেট ফল টল থেকে আরম্ভ করে সব কিছু বাদ দিতে হবে। ফলের মধ্যে থাকতে হবে লেবু, মানে আমলকি, জাম্বুরা, মানে টক জাতীয় আপনারা ইউজ করতে পারেন। আর বাকি সব বাদ দিতে হবে। মিষ্টি জাতীয় ফল সব টোটালি মানে বাদ দিতে হবে, মানে এনি মিষ্টি জাতীয় বুঝছেন, এগুলো বাদ দিতে হবে, সোজা কথা। কিন্তু এইখানে আপনাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে 30 দিনের প্রোগ্রামে, সেইটা হচ্ছে একটা ভালো একটা মাল্টিভিটামিন মিনারেলসের ফর্মুলা ইউজ করতে হবে। কারণ আমি 30 দিনে যাচ্ছি, এই সময় যদি আমি এটা ইউজ না করি আমার শরীরে অনেক ডেফিসিয়েন্সি দেখা দেবে, তখন আমার আরও কিছু প্রবলেম অ্যাড হবে। যেমন আপনার শক্তিবিহীন, চুল পড়া, মাথা ঘোরা পড়ে যাবেন, মানে বিভিন্ন ধরনের প্রবলেম আরম্ভ হবে, মানে কোয়ালিটি অফ লাইফ থাকবে না। যার জন্য আমি একটা দূর করতে চাচ্ছি, আরও কিছু অ্যাড করতেছি, ওইটা আমরা করবো না। এই জন্য মানে 10 দিনের যে প্রোগ্রাম এক্স্যাক্টলি তাই করবেন, শুধু একটা মাল্টিভিটামিন মিনারেলসের ফর্মুলা অ্যাড করে নেবেন, দ্যাটস এনাফ। এখন এই প্রোগ্রামের সাথে
সময় যে আমার 7টা কর্মসূচি পালন করতে হবে, কিন্তু এইখানে একটা জিনিস আপনাকে শুধুই করতে হবে, নট টু মাচ ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরকে স্ট্রেস দিবেন না, মানে হাঁটবেন, যদি সাঁতার কাটতে বা সাঁতার কাটবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে মানে ফ্রেশ বাতাসে হাঁটা এবং খালি পায়ে হাঁটা, ফ্রেশ বাতাসে হাঁটা, দ্যাটস এনাফ। কিছু ইয়োগা পজিশন করতে পারেন, দ্যাটস এনাফ। ফিটনেসে যাওয়ার দরকার নাই, হেভি বুঝছেন ওয়েট লিফট করার দরকার নাই, মানে স্প্রিন্ট দরকার নাই, কোনো কম্পিটিশনে যাওয়ার দরকার নাই। জাস্ট আপনার শরীরের কন্ডিশন অনুসারে রিল্যাক্সেবল এক্সারসাইজগুলো করুন। এই হচ্ছে 30 দিন প্রোগ্রামে। যাতে 30 দিন প্রোগ্রাম ফুলফিল করতে পারবেন, ইনশাল্লাহ আপনারা প্রোগ্রাম টেস্ট করে দেখেন যে কী আপনার ইমপ্রুভ হচ্ছে, আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।